শেখুল হাদিস আল্লামা হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশে যাকে শেখুল হাদিস হিসেবে চিনত, আর আমাদের বাংলাদেশে হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে চিনত শেখুল হাদিস নামে। তো হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক উদাহরণ দিয়েছেন, একজন মানুষ রাজ সিংহাসনে বসেও বিনয়ী হতে পারে, আরেকজন মানুষ চাপরাশির কাজ করে, ঝাড়ু দেওয়ার কাজ করেও সে অহংকারী হতে পারে। কিভাবে? এটা মনের অনুভূতির বিষয়। রাজা এখানে বসে চিন্তা করছে, আমি এই পদের উপযুক্ত না, আমাকে এই চেয়ারে আল্লাহ বসিয়েছেন, দয়া করে বসিয়েছেন, আমি তো এটার উপযুক্ত ছিলাম না, আমি তো এটার যোগ্য না, আল্লাহ দয়া করে আমাকে এখানে কি করেছেন, বসিয়েছেন। সে ওখানে বসে এটা অনুভব করে আর আল্লাহর সামনে নিজেকে নত করে দেয়। সে রাজ সিংহাসনে বসেও অত্যন্ত আড়ম্বরপূর্ণ জীবন, জৌলুসপূর্ণ জীবন যাপন করার পরেও সে বিনয়ী। আর ওই যে ঝাড়ু দিচ্ছে ওই জায়গাতে, আর সে ওখানে বসে বসে চিন্তা করছে, আসলে ওই বেটা বাদশা হয়েছে, ওর কি যোগ্যতা আছে, ওখানে তো বসার জায়গা আমার ছিল, আমার জায়গা ওইটা, আমি এখানে পড়ে আছি। হ্যাঁ, তো সে ওই জায়গাতে থেকেও সে কি করতেছে, আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট না, অহংকার করছে। এজন্য কারোর কাছে দুনিয়ার অনেক কিছু আছে, আমরা অনেক সময় মনে করি যে দুনিয়ার অনেক কিছু আছে তার মানে সে দুনিয়াদার না। হ্যাঁ, দুনিয়া যদি ভিতরে ঢুকিয়ে ফেলে তো তাহলে দুনিয়াদার। দুনিয়াতে থাকতে হলে পর্যাপ্ত পরিমাণ মাফিক দুনিয়ার দরকার আছে না নাই? এই দুনিয়াতে জীবন কাটাতে হলে প্রয়োজন মাফিক দুনিয়ার প্রয়োজন আছে না নাই? আছে। দুনিয়ার প্রয়োজন মাফিক দুনিয়া ছাড়া জীবন চলা বড় কঠিন। কিন্তু এই দুনিয়াকে যদি ভিতরে ঢুকিয়ে ফেলা হয় তো তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। নবীজি ইরশাদ করেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রীতি, মহব্বত, এটা সকল অপরাধের মূল আর মা। সকল অপরাধের মূল মাথা দুনিয়ার ভালোবাসা, আখিরাত ভুলে যাওয়া, দুনিয়ার মধ্যে মেতে যাওয়া, এইটা। নবীজি কিন্তু বলেন না দুনিয়া সমস্ত অনিষ্টের মূল। কি বলেছেন? দুনিয়া সমস্ত অনিষ্টের মূল বলেছেন না, দুনিয়া প্রীতি। প্রীতি। একজন বড় দুনিয়াদার পাতেরোতে চড়ে, নিশান পেট্রোলে চড়ে, রোলস রয়েসে চড়ে, পোর্শেতে চড়ে, মার্সিডিজ BMW হাঁকায়, কিন্তু দুনিয়া তার দিলের ভিতরে ঢুকে নাই। তাহলে দুনিয়ার মধ্যে থেকেও তার মধ্যে দুনিয়া নাই। নবীজি বলেন, আল কাইয়িস, প্রকৃত বুদ্ধিমান এই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে বশীভূত করে, যে ব্যক্তি নিজের নফসকে অনুগত বানায়, নিজের নফসকে নিজের অধীনস্থ করে, কন্ট্রোল করে, ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী যে জগৎটা আছে তার বাবার বাড়িতে ফিরে যাবার জন্য সে কাজ করে। আর ওয়াল আজিজ, অথর্ব, ফালতু ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, ওয়া তামান্না আলাল্লাহিল কাযিব, আর আল্লাহর কাছে মিথ্যা আশা করে বসে থাকে। বিয়ে শাদী করে নাই আর আশা করতেছে ছেলে পেলে হবে। কোন না কেন? বিয়ে শাদী না করে যদি নিয়ত করে যে আমার খুব ছেলে পেলে হবে, হবে? কোন বেটা বিয়ে করে নাই, হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন আমার যেন ভালো একটা সুসন্তান হয়। 5 বছর পরে গিয়ে বলে, হুজুর ছেলে তো হলো না, একটু দোয়া করেন। প্রতি বছরই দোয়া নিস, তোর বাচ্চা হয় না, ব্যাপারটা কি? কতদিন হয়েছে বিয়ে করছিস? বিয়ে তো করিনি। তো মিথ্যা এরকম আশা সন্তান হবে, পদক্ষেপ না নিয়ে কি করে? আশা করে বসে আছে। এই আশা কি বাস্তব না ফালতু? ঠিক তেমনি ভাবে নবীজি বলেন, দুনিয়াতে আসার পরে কাজ করে না, কিছু না, নিজের মন যা চায় তাই করে।
আল্লাহর ইচ্ছে অনুযায়ী কাজ করে জান্নাতের বাড়ি নির্মাণ করে না, আর মিথ্যা আশা করে বসে আছে, এটা একটা অথর্ব ফালতু আজেজ। বুদ্ধিমান কোন ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়াতে আসার পরে মনে করে আমি কাজের জায়গাতে এসেছি, আমাকে কাজ করতে হবে, আমাকে ফিরে যেতে হবে কোথায়? বাবার বাড়ি জান্নাতে। সেটাতে যেতে হলে দুনিয়ায় থাকা অবস্থায় হবে না, মৃত্যুর পরে। নবীজি বলেন ওয়ামিলা লিমা বাদাল মাউত, তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের উদ্দেশ্য হয় মৃত্যুর পরবর্তী জীবন, আখিরাত। এই ব্যক্তি হলো আসল বুদ্ধিমান। এই ব্যক্তি আসল বুদ্ধিমান। দুনিয়াতে আসার পরে নিজের আসল বাড়ি জান্নাতকে সে ভুলে যায় না। যেমন বুদ্ধিমান ব্যক্তি আমেরিকায় 5 বছরের ভিসা নিয়ে যাওয়ার পরে তার আসল বাড়ি দিনাজপুর বাংলাদেশকে সে ভুলে যায় না, ঠিক কিনা? মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রা ইয়াদ মিদারত, মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রা ইয়াদ মিদারত, চুবুল বুলদার কফস মানদ চমন রা ইয়াদ মিদারত। মুসাফির যেখানেই থাকুক না কেন, পথিক যেখানেই থাকুক না কেন, তার মনটা পড়ে থাকে তার বাড়িতে। মনটা কোথায় পড়ে থাকে? যারা সৌদি আরব থাকে, আপনারা তো যে দেখেন না, তারা কত কষ্ট করে, মেহনত করে। সমস্ত কষ্ট আর মেহনতের পরে সারাক্ষণ বাড়ির কথা আলোচনা করে। দেখা সাক্ষাৎ হলে, কথাবার্তা হলে, মানে ইনিয়ে বিনিয়ে সে তার বাড়িতে চলে আসে। মনটা কোথায় পড়ে থাকে? শরীরটা পড়ে আছে সৌদি আরবে, আমেরিকায়, মনটা পড়ে আছে তার বাড়ি দিনাজপুরে, ঠিক না? ঠিক তেমনি ভাবে যেমন নাকি একটি পাখি খাঁচার মধ্যে যখন বন্দী থাকে, সেটা যদি সোনার খাঁচাও হয় না কেন, তারপরেও তার মন পড়ে থাকে তার আসল বাড়ি বাগান। বাগান আর জঙ্গলে তার মন পড়ে থাকে, সে সোনার খাঁচা পছন্দ করে না, ঠিক কিনা? দুনিয়াতে যেভাবেই থাকি না কেন, ওইভাবে হোক আর ওইভাবে হোক তো পার হয়েই যাব। আসল দেখার বিষয় হলো জান্নাতে পরকালে আমরা কেমন আছি। হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাকিমুল উম্মাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। ওনার মুতাবান্না পালক পুত্র ছিলেন হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হযরত শাহ আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি মুতাবান্না না, সব ছেলে বলা যায় আর কি। হযরত আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহির শের একটি কথা হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি শোনাতেন, यहाँ हम ऐसे रहे या वैसे रहे, वहाँ देखना हम कैसे रहे। এখানে আমরা কেমন আছি? দিনদার পরহেজগার মানুষরা, আলেম ওলামা এবং দিনদার মানুষদেরকে দেখা যায় দুনিয়াতে তেমন টাকা পয়সা সাধারণত হয় না, কেউ তেমন পাত্তা দেয় না, কেউ কেমন দাম টাম দিতে চায় না। কিন্তু এটাই আসল জীবন নয়। দিনদার মানুষ মনে সান্ত্বনা নিয়ে রাখো, তুমি হয়তো 2 নম্বরই করো নাই, সরকারি চাকরিতে ঘুষ খাও নাই, তোমার আরেক কলিগ ঘুষ খেয়ে 2 নম্বরই করে আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে, তার কয়েকটা বাড়ি হয়ে গেছে, কয়েকটা মার্কেট হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। কিন্তু তুমি সততার সাথে থাকবার কারণে জেলা শহরে একটা ভালো জায়গায় জমি কিনে একতলা বাড়ি করতে হিমশিম খেতে হচ্ছে, ঠিক কিনা? হতে পারে। তো দিনদার মানুষরা দুনিয়াতে দেখা যায় টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ পাক তাদের ইজ্জত, তাদের মহব্বত মানুষের দিলের মধ্যে বসিয়ে দেন। অবস্থা মানুষের দিলে আল্লাহ ইজ্জতের মহব্বত বসিয়ে দেন, যেটা লক্ষ কোটি টাকা খরচ করে পাওয়া যায় না। লক্ষ কোটি টাকা খরচ করে পাওয়া যায় না। ইজ্জত আল্লাহ পাক মানুষের দিলের ভিতরে বসিয়ে দেন। তো দুনিয়াতে দেখা যায় নেককাররা তেমন টাকা পয়সা তাদের নাই সাধারণত, আবার আল্লাহ পাক কোন কোন নেককারকে অসাধারণ টাকা দেন, অভাবনীয় টাকা দেন। আল্লাহ যেভাবে তাদেরকে দেন তারা ওইভাবে খরচও করে। অবাস্তব না বাস্তব? আল্লাহ পছন্দ করে। এজন্য দুনিয়াতে কারো কাছে অনেক টাকা পয়সা দেখলে দিনদার পরহেজগার মানুষ কিন্তু টাকা পয়সাওয়ালা, আমরা যেন মনে না করি যে এটা দুনিয়াদার। একজন মানুষের কাছে সারা দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও সে দুনিয়াদার নাও হতে পারে। কেন? ভিতরে দুনিয়াকে ঢুকতে দেয়নি।
বাইরে আছে, ভিতরে তার আখিরাত আর আল্লাহ। সে এই দুনিয়া দিয়ে চিন্তা করে আমি আমার আখিরাতের বাড়ি জান্নাত সাজাবো। আবার একজন মানুষের কাছে কিচ্ছু নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সে দুনিয়াদার। কিভাবে? কিছুই নেই, আর সে মনের ভিতরে দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার সাথে পীড়িত করে বসে আছে, আখিরাতের তার কোনো খবরই নেই। শেখুল হাদিস আল্লামা হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশে যাকে শেখুল হাদিস হিসেবে চিনত, আর আমাদের বাংলাদেশে হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে চিনত শেখুল হাদিস নামে। তো হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক উদাহরণ দিয়েছেন। একজন মানুষ রাজ সিংহাসনে বসেও বিনয়ী হতে পারে, আর একজন মানুষ চাপরাশির কাজ করে, ঝাড়ু দেওয়ার কাজ করেও সে অহংকারী হতে পারে। কিভাবে? এটা মনের অনুভূতির বিষয়। রাজা এখানে বসে চিন্তা করছে আমি এই পদের উপযুক্ত না, আমাকে এই চেয়ারে আল্লাহ বসিয়েছেন, দয়া করে বসিয়েছেন, আমি তো এটার উপযুক্ত ছিলাম না, আমি তো এটার যোগ্য না, আল্লাহ দয়া করে আমাকে এখানে কি করেছেন, বসিয়েছেন। সে ওখানে বসে এটা অনুভব করে আর আল্লাহর সামনে নিজেকে নত করে দেয়। সে রাজ সিংহাসনে বসেও অত্যন্ত আড়ম্বরপূর্ণ জীবন, জৌলুসপূর্ণ জীবন যাপন করার পরেও সে বিনয়ী। আর ওই যে ঝাড়ু দিচ্ছে ওই জায়গাতে, আর সে ওখানে বসে বসে চিন্তা করছে আসলে ওই বেটা বাদশা হয়েছে, ওর কি যোগ্যতা আছে, ওখানে তো বসার জায়গা আমার ছিল, আমার জায়গা ওইটা, আমি এখানে পড়ে আছি। হ্যাঁ, তো সে ওই জায়গাতে থেকেও সে কি করতেছে, আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট না, অহংকার করছে। এজন্য কারোর কাছে দুনিয়ার অনেক কিছু আছে, আমরা অনেক সময় মনে করি যে দুনিয়ার অনেক কিছু আছে তার মানে সে দুনিয়াদার না। হ্যাঁ, দুনিয়া যদি ভিতরে ঢুকিয়ে ফেলে তো তাহলে দুনিয়াদার। দুনিয়াতে থাকতে হলে পর্যাপ্ত পরিমাণ মাফিক দুনিয়ার দরকার আছে না নাই? এই দুনিয়াতে জীবন কাটাতে হলে প্রয়োজন মাফিক দুনিয়ার প্রয়োজন আছে না নাই? আছে। দুনিয়ার প্রয়োজন মাফিক দুনিয়া ছাড়া জীবন চলা বড় কঠিন। কিন্তু এই দুনিয়াকে যদি ভিতরে ঢুকিয়ে ফেলা হয় তো তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। নবীজি ইরশাদ করেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রীতি, মহব্বত, এটা সকল অপরাধের মূল আর মা। সকল অপরাধের মূল মাথা দুনিয়ার ভালোবাসা, আখিরাত ভুলে যাওয়া, দুনিয়ার মধ্যে মেতে যাওয়া। এইটা নবীজি কিন্তু বলেন না দুনিয়া সমস্ত অনিষ্টের মূল। কি বলেছেন? দুনিয়া সমস্ত অনিষ্টের মূল বলেছেন না, দুনিয়া প্রীতি। প্রীতি। একজন বড় দুনিয়াদার পাজেরোতে চড়ে, নিশান পেট্রোলে চড়ে, রোলস রয়েসে চড়ে, পোর্শেতে চড়ে, মার্সিডিজ BMW হাঁকায়, কিন্তু দুনিয়া তার দিলের ভিতরে ঢুকে নাই। তাহলে দুনিয়ার মধ্যে থেকেও তার মধ্যে দুনিয়া নাই। ভাই হাঁস আছে না, হাঁস, হাঁস দেখেছেন? হাঁস আপনি ছেড়ে দিলে সে পানি তালাশ করে, সে গিয়ে কোথায় নামে? পানিতে নামে। কিন্তু পানি ভিতরে ঢুকে না তার বাইরে? বাইরে। সে উঠে এসে একটা ঝাড়া মারে, সব পানি পড়ে গেছে, তাকে তোয়ালে দিয়ে গামছা দিয়ে মুছানো লাগে না। বলেন না কেন? এমন সিস্টেমে আল্লাহ তার জিনিস বানিয়েছেন। সে উঠে একটা দাঁড়িয়ে এরকম করে, ওই পাছাটাকে বিশেষ সিস্টেমে একটা এরকম করে লেজটা নাড়ে, ছোট ছোট এক নাড়া দেয়, সব পানি পড়ে গেছে, আর কিছু নাই, গায়ে লাগেও না। তো হাঁস সারাদিন কোথায় থাকে? কিন্তু পানি ভিতরে ঢুকে না। দুনিয়াতে বলেন তো দেখি, যদি কেউ যদি নৌকায় চলতে চায়, কিসে চলতে চায়? নৌকায় চলতে চায়, তো নৌকাটা কোথায় চলবে? মাটিতে। হ্যাঁ, রাজনৈতিক নৌকা মাটিতে চলে, রাজনৈতিক নৌকা ওই যে ওই কিসের চৌরাস্তার মাথায় উপরে বসে থাকে, ছাদের উপরেও থাকে, কিন্তু ওই নৌকা চলার না। ঠিক কি ঠিক না? এখন অবশ্য দেখাও যায় না, আগে সব জায়গায় দেখলাম, এখন দিয়ে দেখা যায় না। কই কই
হ্যাঁ ভাঙে ফেলছে। এ কেমন ইজ্জত হলো? হ্যাঁ, যে ইজ্জত দিয়ে তারপরে পাছায় লাভ, এই ইজ্জত কি ইজ্জত? ইজ্জত তো হতো এটা যে দুনিয়া থেকে চলে গেলেও মানুষের চোখ দিয়ে পানি পড়ে, মানুষের দিলের ভিতরে জায়গা হয়ে বসে থাকে, ওটা ইজ্জত। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইজ্জত অর্জন করবার তৌফিক দান করেন। এই ভুয়া নকল ইজ্জতের পিছনে ছুটবার থেকে বাঁচিয়ে দেন এবং আসল ইজ্জতের পথে চলবার ব্যবস্থা করে দেন। তো বলছিলাম নৌকা, নির্বাচনের নৌকা হয়তো মাটিতে চলে চাকা দিয়ে, সত্যিকারের নৌকা পানি ছাড়া চলবে? বলেন না কেন? নৌকা চলতে হলে পানি লাগে, লাগে কি লাগে না? পানি যদি না থাকে নৌকা চলবে না, চড়ায় আটকে যাবে, খরায় আটকে যাবে। নৌকা চলার জন্য প্রয়োজন মাফিক পানি লাগে, কিন্তু তাই বলে পানি যেহেতু নৌকার জন্য গুরুত্বপূর্ণ, কোন ব্যক্তি যদি মনে করে পানি ছাড়া যেহেতু নৌকা চলে না, অতএব পানি ভিতরে ঢুকায় রাখি, একটু জমায় রাখি, তাই পানি যদি ভিতরে ঢুকাতে থাকে, নৌকার ভিতরে পানি ঢুকলে ওই নৌকা থাকবে না, ডুববে। আবেদার কষ্টি হালাকে কষ্টিয়াস, আব আন্দক জেরে কষ্টি পস্তিয়াস। দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু তাই বলে পানিকে নৌকার ভিতরে ঢুকানো যায় না, ডুবাইলে শেষ। তেমনি ভাবে দুনিয়া ছাড়া দুনিয়ার জীবন চলে না, দুনিয়াতে চলতে হলে সম্ভব কিছু না কিছু দুনিয়ার দরকার আছে না নাই? তাই বলে দুনিয়াকে যদি কেউ ভেতরে দিলের মধ্যে ঢুকিয়ে নেয়, তাহলে জীবনের নৌকাটাও শেষ হয়ে যাবে, ডুবে যাবে, ঠিক কিনা? জান্নাতের নৌকা ডুবে যাবে, দিলে ঢুকতে দেওয়া যাবে না, বাহিরে। এই জন্য কারো কাছে টাকা পয়সা থাকলেই যেন আমরা কুধারণা না করি।